জানোয়ার মানুষ কখনো জানোয়ারকে ভয় পায় না দুর্যোধন। তোমাদের মতো জানোয়ারদের কার বিধে মারিব? আমি মংরু বটে মংরু। এখন সালা তোমাদের জম হয়ে আসছে। তোরা সালা আমার লজ্জাবতীর ইজ্জত নিয়েছিস। সব সালাকে আমি মারবো। তো আর বল কোথায় সালা তোদের সেই মাস্টার? নারে তোকে দেখলি তো মঙ্গল, এই দুর্যোধন গাঙ্গুলোতে আচর লাগানো বড্ড কঠিন কাজ। কিন্তু এই সহজ কথাটা তোদের নেতা ওই স্বাধীন চৌধুরীকে ঠিক বলে বোঝাতে পারছি না। আজ আমার মূর্খের মতো আমার এই বাড়িতে এসে তার ভাইজিকে নিয়ে যেতে এসেছে। উদ্ধার আমি করবো দুর্যোধন গাঙ্গুলে। বৃদ্ধ বলে মনে করো না যে বাহু দুটো আমার দুর্বল পঙ্গু হয়ে গেছে। তাকে কোনো হয়, আপনি ছিলেন স্বাধীনতার সৈনিক, আপনার কত ক্ষমতা। কিন্তু মিস্টার চৌধুরী, আপনি শহীদ না হলে তো আপনাকে আমরা সম্মান জানাতে পারছি না। কাজে আপনি শহীদ হয়ে যান, আমি নিজে ঘটা করে আপনার মৃত্যুদিন পালন করব। এই দুটোকে একেবারে শেষ করে দে। ইলেকশন আগে ঝামেলা হলে ও ঝামেলা হয়ে যাবে। ঠিক বলেছ রাতে, আমি বরং এই সুযোগ কিছু সমাজ সেবক কাজ ছেড়ে ফেলি, কেমন? হ্যাঁ, এই স্বাধীন চৌধুরী জনগণের সামনে ভাষণ দিয়েছে আমি নাকি জনগণের আশা 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছি। হ্যাঁ করেছিলি তো। সরকার বিভিন্ন এলাকায় পুকুর খনন করার জন্য যে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন, সে টাকায় আপনি কটা পুকুর খনন করেছেন? বাগান কুড়াল লেগিয়া সরকারের কাছে তুই তো টাকা লিয়েছিস, তুই কটা গাছ লাগাইছিস বল, তোকে হিসাব দিতে হবে। আমি পাই তো পাই হিসাব আমি নিয়ে দেব। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু হিসাবটা ঠিক করে মিলিয়ে নেবেন, কেমন? মংরু, মিস্টার চৌধুরী, মনে করুন এটা হচ্ছে কুসুম ডাঙ্গার ফিল্ড। আর এটা হচ্ছে এখানটাতেই আমি বাগান বানাবো। আগে অসংখ্য গল্প খুলে নে। আমি গল্প রোপণ করলাম রক্ত বীজের চারা। এবারে রক্ত বীজ থেকে জন্ম নিল অসংখ্য চারা গাছ, আর সেই চারা গাছ থেকে জন্ম হবে সশস্ত্র সংগ্রাম। তোমার সাজানো বাগান একদিন হবে তোমারই। মহাশ্মশানের বুকে আমরা জনগণের চিতা সাজাবো। তার আগে আমি জনগণকে দেখিয়ে দেবো আমি সচক্ষে দেখা এই বর্বরতার ইতিহাস। এখনো আমার দেহে প্রাণ আছে, তো সহজে আমরা বাবুজির কিছু হইতে দেব না। তুমি স্বাধীন চৌধুরীর ছবি দুটো উপরে নাও, কেমন?
কেউ শেখেছেন? আরে ধরে স্বাধীন চৌধুরীর লোকেরা মঙ্গুর উপরে অন্যায় অত্যাচার করেছিল, এই যে পিছে তার প্রমাণ। আর সেই প্রমাণ লোপাট করার জন্য স্বাধীন চৌধুরী মঙ্গুর চোখ দুটো উঠতে নিয়েছে। এখন রকের হাতে যে ছুরিটা বসানো আছে, সেটা ফিঙ্গারপ্রিন্ট বসানোর দায়িত্বটা কিন্তু আপনার। রকেট, ছুরিটা ওনাকে দিয়ে দাও। কেসটা কোথায় কিভাবে ঘটেছে তার রিপোর্ট সাজানোর দায়িত্বটি কিন্তু আপনার। ওকে? যা সারা সুন্দর এবার ওই জেলার পছন্দ যা লাই দারগাবু লাই উড়াই উড়াই আমাকে মেরেছে, মাথা ফাটাই দিয়েছে। উড়াই বাবুজি চোখ দুটা উড়াই নিয়েছে। চুপ ছেড়ে রাখ। আর যখন বলেছেন তুই অপরাধ করলে অপরাধী, অপরাধ না করলে অপরাধী। হাই চলে বলছেন। নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আমার সামনে লেগে আছে। আজ আমি অন্ধ। আমার একমাত্র সঙ্গী শুধু মুঠো মুঠো অন্ধকার। কাঁদিস রে মা, আর তুই কাঁদিস রে। তোর চোখের চোখে রে। এই সমাজ এই কাপুরুষ হওয়ার যুগ। এদের মনে দয়া মায়া বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আধারে মেলা কান্না হলো চন্দ্রা, এই বাড়িটা যদি তোমার কাছে এক অসহ্য লাগছে এবং এই বাড়িটার প্রত্যেকের সদস্যকে যদি তোমার ভালো লাগছে না, তাহলে তাহলে আজই আমি জ্যাঠামণিকে বলে তোমাকে বাড়ি যাবার ব্যবস্থা করে দেবো। এমন কথা আপনি বলবেন না। এই বাড়িটাকে স্বর্গমূল্যে অনেক কম বলা হবে। আরে আপনাদের মতন মানুষ তো তুলনাই হয় না। কিন্তু তাহলে মুক্তি চাইছো কেন? নিজের জীবনের বোঝা অন্যের কাঁধে তুলে দেওয়ার দুঃখে। বোঝো নয় চন্দ্রা, এ আমার মানবিকতা। কিন্তু এই উদার মানবিকতা আপনার কতদিন থাকবে বিপ্লবাবু? যতদিন না তুমি পাও তোমার একটা স্বাধীন আশ্রয়। কে দেবে আমাকে আশ্রয়? যদি আমি দিই। আপনি? হ্যাঁ চন্দ্রা, জীবন যুদ্ধে জয়লাভ করতে একজন সঙ্গিনী প্রয়োজন, এবং এই সঙ্গিনী আমার ভয়ঙ্কর জীবনগুলোকে অতিক্রম করার জন্য তুমি কি পারবে না আমার সঙ্গী হতে?
পারবো। তুমি যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই পারবো। সত্যি বলছো ঠান্ডা? হ্যাঁ, আমি কেন, ওই পাখিও বলছি। কি বলছি? ওই শোনো পাখিরা বলছে কথা, একই কথা বলছে সেবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিরা বলছে কথা, একই কথা বলছে সেবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন। প্রেম আমি কাকে বলি জানি না, ভালোবাসা কার নাম বুঝি না। আমি কাকে বলি জানি না, ভালোবাসা কার নাম বুঝি না। শুধু জানি এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে ভালোবাসবার। স্বাধীন চৌধুরী আবার হেরে গেছি। জেঠুমনি! এ তোমার কি অবস্থা হয়েছে জেঠুমনি? কে তোমার দৃষ্টি কেড়ে নিয়েছে? এদেশের স্বাধীনতা তাই তো স্বাধীন সংগ্রামীদের আমি ডেকে ডেকে বলছি, জেঠুমনি কি বলছো? ওগো, তোমরা মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা ফেলে দিয়েছ, একটিবার চেয়ে দেখো সেই স্বাধীনতার কি নির্মম পরিণতি। জেঠুমনি আমি যদি একবার ক্ষুদিরামকে সাথে পেতাম, তাহলে তাকে জিজ্ঞাসা করতাম এই দেশের জন্যই কি তুমি হাসি মুখে পড়েছিলে ফাঁসির ভেতরে। নেতাজিকে সামনে পেলে জিজ্ঞাসা করতাম তুমি ওই আজাদির ভোট নিয়ে মৃত্যুবরণ সংগ্রাম করেছিলে। জেঠুমনি আমার সৈন্যের সৈনিকের দল এই যে আজ হিরো কাপুরুষে ছেড়ে গেছে, অন্যায় প্রতিবাদ করার মতো পুরুষ এই দেশে নেই। তাই তো আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, ওগো সৈনিক, আরেকবার তোমরা নেমে এসো এই ভারতের মাটিতে। আবার তোমরা তারা শুনে চিৎকার করে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বদেশ তোমাকে
বিপ্লব চৌধুরী। সেদিন আমায় তুমি খুব পিটিয়েছিলে, আজ দেখবো কোন সালা তোমায় বাঁচায়। ঠিক জানতো গুরু, এটা এই পথে আসবে। ওই সালা চোর আসবে। আমি কুণাল বাবুকে দিয়ে একটা রং মেসেজ পাঠিয়েছিলাম। আজ রাত 12টার পর এই পথ দিয়ে শেখ শান্তা প্রসাদের দুটো চোরাই মাল নিয়ে দুটো লরি আসবে, আর সেই লরি দুটো রেড করতে ওই সারা শুয়োরের বাচ্চা চোর আসবে। একসঙ্গে কাজ আছে। ভগবানেরও সাধ্য নেই ওকে আমার হাত থেকে বাঁচায়। বারোটা পেরিয়ে গেল, এখনো তো দুটো লরি এলো না। তবে কি রং মেসেজ? হ্যাঁ বেশ সারা শুয়োরের বাচ্চা। আর আসল মেসেজ হলো মার লোকের। আমি সব বলছি স্যার, আমি দুর্যোধনের কামড়ি দলের লোক। দুর্যোধন কামড়ি আপনাকে খুন করতে পাঠিয়েছি। You rascal! আমি সব বলছি। और क्या आपने স্যার জানি স্যার, करो अभी के किडनैप करो जान बोल करो সব পারবো, আমি সব বলতে পারবো। দুর্যোধন কামড়ি আগে ইজ্জত নিয়েছি, কি বললি? ওরা সবাই মিলে আমাকে খুন করেছে। You rascal! ওগুলোকে কত বিচ্ছন্ন করেছে। পেটে দাবিকে আর যে বাজাচ্ছ না, আমি যে চোখের সাথে চোখেরকে অন্ধ করে দিয়েছি। আর মারবে না স্যার, আমাকে বাঁচতে দিয়ে। বাঁচতে যদি তাকে দেবো নি শয়তান, বাঁচতে তাকে দেবো। তবে তুই যদি কাল কোর্টে গিয়ে সাক্ষী দিস, তবে তোকে বাঁচতে দেবো। বল কাল সাক্ষী দিবি? টাকা দেবো, আসো, কিন্তু এবার তার প্রদর্শন ভাঙরি আমার হাত থেকে কে তোমাকে বাঁচা 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 বাঁচা। হ্যালো হ্যালো, হ্যালো এবারে দুর্যোধন গাঙ্গুলি স্পিকিং। সর্বনাশ হয়ে গেছে স্যার। ডিএসপিকে খুন করতে এসে রকেট ধরা পড়েছে। আগের চোখে রকেট সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে স্যার। আর সকালে ওকে রাজসাক্ষী বানিয়ে ওকে চালান করে দেবে স্যার। আজ রাতের মধ্যে রকেটকে আমার চাই এবং ওকে ওরা জানার দায়িত্ব কিন্তু আপনার। অসম্ভব স্যার। রঞ্জনকে ছেড়ে দেওয়ার পর ডিএসপি আপনাকে আমাকে সন্দেহ করে, তাই রকেটকে কোলা পাহাড়ের মধ্যে রেখেছে। ছেড়ে কে কাকে সন্দেহ করে না করে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার শুধু রকেটের প্রয়োজন। আজ রাতের মধ্যে রকেটকে আমার এখানে পৌঁছতে না পারলে আজ সকালে তোমার স্ত্রী আর শিশুপুত্র লাশগুলো গঙ্গায় ভাসবে 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 ভাসবে। স্যার, স্যার স্যার প্লিজ স্যার প্লিজ আমার একটা কথা শুনুন স্যার। ফোনটা রাখবেন না স্যার, দয়া করে একটা কথা শুনুন। শালা শুয়োরের বাচ্চা আমাকে বিপদে ঠেলে দিয়ে নিজেকে বাঁচতে চায়। ও কেন যে শালার সাথে হাত মিলিয়েছিলাম। এখন আমি কি করি? রকেটকে বের করে না আনতে পারলে আমার স্ত্রী আর খবর না। কেমন করে হোক রকেটকে আমার বের করে আনতে হবে। আগে তুই বিচারটা করে দিয়ে যা। কিসের বিচার? ওই সালা মাস্টার আমার লজ্জাবতীর ইজ্জত নিয়েছে, তুই আর বিচার কর দারোগা বাবু। আরে দাদা, ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় এখন আমার নাই। ছোটখাটো ব্যাপার কি বলছিস রে দারোগা বাবু?
ছোট জাত বলে মোদের ঘরের মেয়া মানুষদের অসম্মানটা তার কাছে ছোটখাটো ব্যাপার করতে, এটা যদি তুয়ার ঘরে মা বোনদের উপর ঘটতো। খবরদার ছেড়ে দাও। আর একটা বাজে কথা বললে মেরে মুখটা তোর ভেঙে দেবো। যা ভাগ এখান থেকে। লাই, আমি জানতে চাই তুই আর বিচার করবি কি লাই? ওই সালা মাস্টারকে তুই ধরে নিয়ে যাবি কি লাই? যদি না ধরি তাহলে ঘিরে ধর, আমরা তোকে ঘিরে ধরবো, খুলে নেব তোমার ওই আইনের কথা। আমরা ওই সালা মাস্টারের বিচার করবো। শুনলে ইডিয়েটের দল, আইন তোদের মতো ছোট লোকদের জন্য নয়। আইন এখন টাকার বান্ডিলের উপর নড়াচড়া করে। যেদিন তোরা টাকার উপর টাকা ঢালতে পারবি সেদিন আইনের সুবিধা নিতে আমার কাছে ছুটে আসবি। কেমন? দারোগা বাবু কি ভুলে গেল রে বিটি? ও দাদা বাবু তো ঠিক কোথায় ভুলে গেল। এই দেশের আইন মুখের মতো মুখ্য সূক্ষ্ম মানুষদের লিখে লয় রে সুতার বাবা। তাই বলছি চল আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালাই যাই। লাই, হাম বদলা ডালি আমরা কোথাও পালাবো লাই। কেমন করে বদলা নিবি? আমরা যে কাউদের যে অনেক লোক আছে, আমরা যদি ওদের গায়ে আঘাত করি তাহলে এই দেশের আইন ওদেরকে ফাঁসি কাটে ঝুলাই দিবে। আর ওরা ওদেরকে কুচি কুচি করলে এই দেশের আইন ওদের কিছু বিচার হবে না। তাই বলছি তোর লজ্জা বেটি লজ্জা আনোর কথাটা ভুলে যা তুই।